আত্মতুষ্টির কোনো কারণ নেই বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলেন, শিক্ষার মান অনুযায়ী এত ভালো ফল হওয়ার কথা নয়। এই ফল বা পরীক্ষা পদ্ধতির কোথাও না কোথাও ত্রুটি রয়েছে বলে মনে করছেন তারা। আর এই অবস্থায় জাতির জন্য ভবিষ্যৎটাও খুব শুভকর হবে না বলে মন্তব্য শিক্ষাবিদদের অনেকেরই। আরো জানাচ্ছেন মঞ্জুরুল আলম পান্না। গড় পাশের হার 89.3%। এসএসসি পরীক্ষার ফলাফলে এবার গড়া হলো রেকর্ড। জিপিএ 5 এর সংখ্যাও গতবারের চেয়ে এবার প্রায় 9,000 বেশি হয়ে দাঁড়িয়েছে 91,226 জনে। কিন্তু পরীক্ষায় এই অভাবনীয় ফলাফলকে স্বাভাবিকভাবে দেখছেন না শিক্ষাবিদরা। যত সংখ্যক জিপিএ 5 পেল সবাই যোগ্যতা অর্জন করে পেল কিনা, শতকরা 90 জন পাশ করার উপযোগী কিনা, ওইটা আমাদের এনশিওর করতে হবে। এখন গলদ যেটা, এদের কিন্তু ইচ্ছে করে পাশ করানো হয় না, সিস্টেমটাই এভাবে করা হয়েছে। সে যদি রবীন্দ্রনাথ ঠাকুরও না রেখে রবীন্দ্রনাথ বানান ভুল করে টিচারের নম্বর কাটার ক্ষমতা না। আগে হাতাল লেখার জন্য 10 নম্বর ছিল, বানানের জন্য নম্বর ছিল, এগুলো কিন্তু এখন বিবেচনা করা হয় না। সেই 16 বছর আগের তৈরি করা পাঠ্যপুস্তক কারিকুলাম অনুসারে তারা পরীক্ষা দিচ্ছে, তো ওই অনুসারে এই রেজাল্ট তো হওয়ার কথা না। প্রধান অভিযোগ শিক্ষকদের কাছ থেকে আসে, যেহেতু তাদের কাছে নাকি নির্দেশনা আসে, ঊর্ধ্বতন মহল থেকে বলে দেয়া হয় যে ভালো করে যেন দেখা হয় খাতা, যাতে শিক্ষার্থীদের জীবনটাকে নষ্ট না করা। তো সেক্ষেত্রে আমাদের আরো দেখার প্রয়োজন আছে। ব্যাপক হারে পাস এবং ভালো ফল করা শিক্ষার্থীদের নিয়েও শঙ্কিত শিক্ষাবিদরা। এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে জিপিএ 5 পাওয়া অর্ধেকের বেশি ছাত্র এডমিশন টেস্টে অনার্সে পাস করতে পারে না। কেউ অযোগ্যতা নিয়েই তাদের আত্মীয় স্বজনের মামার জোরে চাকরি বাকরিতে ঢুকবে এবং ওই সেক্টর সাফার করবে। আর কেউ আছে যোগ্যতা নেই, চাকরি বাকরি পাবে না, তারা ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং এই ফ্রাস্ট্রেশনের থেকে সমাজে আনরেস্ট যেটাকে বলে সৃষ্টি হবে। আমরা কিন্তু এখনই আত্মতুষ্টির জায়গা থেকেও বলতে পারবো না যে আমরা অনেক ভালো মানের শিক্ষা দিতে পারছি, আর আত্মপ্রবঞ্চনার জায়গা থেকেও বলতে পারবো না যে না এটা একটা নিজেদের ফাঁকি ঝুঁকির একটা ব্যাপার হচ্ছে। গলদ আইডেন্টিফাই করতে হবে, গলদ মুক্ত পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে, সঠিকভাবে খাতা দেখার ব্যবস্থা করতে হবে, প্রশ্ন ভ্যালিড করতে হবে এবং শিক্ষা উপকরণ দিতে হবে স্কুলে। শিক্ষা এবং পরীক্ষা পদ্ধতির সঠিক মানদণ্ড দিয়েই ভালো ফলের আশা করাটা সবার জন্যই মঙ্গল বলে মনে করছেন অভিজ্ঞ মহল। আমরা চাচ্ছি সবাই পাশ করুক, এটা চাচ্ছি, কিন্তু যোগ্যতা অর্জন করে করুক। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।